আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা যে ভিডিওটি করতে যাচ্ছি, আমরা আসলে যে মিনি যে JBL 3M3 বক্সটি আছে আমার কাছে, সার্কিটটি দেখতে পাচ্ছেন। তো এটা যে মেন আইসিটা আছে, সেই আইসিটা নষ্ট হয়ে গেছে। তো এটার মেন আইসিটা হচ্ছে এই আইসিটা। তো এই আইসিটা আসলে ড্যামেজ হয়ে গেছে, তো যার কারণে আমরা এটা চেঞ্জ করে এই বোর্ড থেকে এই আইসিটা আমরা এখানে ব্যবহার করব। এটার এটা ফাংশন সেম, কিন্তু এটাতে একটা অপশন কম আছে, সেটা হলো ইউএসবি এবং মেমোরি কার্ডের অপশনটা এটাতে নাই। তো বাকি যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমাদের এটাতে আছে, তো ওই অপশনগুলো কাজ করবে। তার জন্য এই আইসিটা উঠিয়ে আমরা এখানে ব্যবহার করব। তো এটা আমি রেখে দিচ্ছি এখানে। তো আমাদের সার্কিটটা দেখতে পাচ্ছেন ফুল ওকে আছে। এখন আমি এই যে রানিং করছি, হ্যাঁ, যে নীল এলইডি ব্লু এলইডি গ্লো করছে, তার মানে আমাদের সার্কিটটি ওকে আছে। তো নেক্সট টাইম যদি আমাদের এই আইসিটা যদি এখানে বসানোর পরে কাজ না করে, তাহলে নেক্সট টাইম আবার চেঞ্জ করে এখানে বসিয়ে দিব। তো দেখা যাক কী হয়। আসলে এগুলো যে সার্কিটগুলো আছে, এই সার্কিটগুলো কিনতে পাওয়া যায় না, বা যে আইসিগুলো আছে এই আইসিগুলো মার্কেটে পাওয়া যায় না, অ্যাভেলেবেল না। মানে এক একটা এক এক ধরনের এক এক নাম্বারের আইসি দিয়ে করা, তো তার কারণ নির্দিষ্ট কোনো আইসি দিয়ে করার নাই, যার কারণে এই আইসিগুলো মার্কেটে পাওয়া যায় না। তো এগুলো আসলে এইভাবে পুরান যে কোনো সার্কিট থেকে উঠিয়ে তারপরে ট্রাই করে দেখতে হয় যে আসলে কোন সার্কিটটা কোন আইসিটা কাজ করে। তো এখন আমরা এই আইসিটাকে তুলবো এখান থেকে। তো আমাদের আইসিটা তোলা শেষ, এখন আমরা এটাকে এই জায়গায় বসাবো। তো এইখানে হচ্ছে একটা কাটা চিহ্ন আছে, তার মানে এখানে 1 নাম্বার পিন বসবে। তো আমরা এটাকে জাস্ট আইসির এখানে একটা কাটা, আইসির মাথায় একটা কাটা দাগ আছে। তো আইসিটা অনেক ছোটো হওয়ার কারণে বোঝা যাচ্ছে না। তো আমরা সেই পয়েন্টটা মিলিয়ে আইসির এক কোণাতে, এই যে এখানে এই কোণাতে একটা পয়েন্ট করা আছে এবং সার্কিটের গায়ে এখানে একটা পয়েন্ট করা আছে, তার মানে আমাদের এই পয়েন্ট আর এই পয়েন্টে ম্যাচিং করে বসাতে হবে। তো আগে আমি একটু সার্কিটে পেস্ট লাগিয়ে নিচ্ছি, যাতে এটা আমাদের বসাইতে সুবিধা হয়, এদিক ওদিক সরে না যায়। তো এখানে আমাদের আইসিটা বসানো শেষ। তো আমরা সার্কিটটা একটু কুলিং করার পরে পাওয়ার দিয়ে দেখবো যে আসলে এটা এই আইসিটা এই জায়গায় কাজ করে কি না। যদি কাজ না করে তাহলে আমাদের এখান থেকে খুলে ফেলতে হবে, আমরা আবার আগের জায়গায় বসিয়ে দেবো। তো আমার আইসিটা বসানো শেষ, এখন আমরা একটু চার্জের লাইন দিয়ে দেখবো আসলে আইসিটা কাজ করে কি না। মানে সার্কিটটা এখনো গরম আছে, একটু ঠান্ডা হোক, তারপর আমরা এটাকে সাথে পাওয়ার দিচ্ছি। তো আমরা এখন পাওয়ার দিয়ে দেখছি যে আসলে কাজ হয়েছে কিনা। তো এখানে আমাদের চার্জিং এলইডিটা জ্বলছে না, তার মানে আইসিটা এখানে কাজ করছে না, বা এই আইসিটার সাথে ম্যাচিং হয় নাই। তো আমরা একবার পাওয়ার বাটন দিয়ে দেখবো যে আসলে কাজ করে কিনা।
তো আমাদের আসলে আইসিটা কাজ করছে না, তো আমরা এখান থেকে এটা খুলে ফেলবো, খুলে আগের জায়গায় বসিয়ে দেব। এসিটা সম্ভবত এক না, বা ডাটা শিট পিনগুলা যে আছে পিনগুলা এক না, যার কারণে আসলে জিনিসটা কাজ করে নেই। তো আমরা এটাকে খুলে আবার আগের জায়গায় বসিয়ে দেব। আইসিটাকে খুলে নিলাম। আর এটা হচ্ছে আমাদের যে আগের আইসিটা, মানে সার্কিটটা মেইন আইসিটা প্রথম দিকে। তো এই আইসিটা আমরা এখানে বসিয়ে দিব, যাতে পরবর্তীতে আমরা সিরিয়াল ম্যাচ করে লাগাতে পারি। তার জন্য আইসিটা এখানে বসিয়ে রাখিয়ে দিব আমরা। এটাকে আমরা লাগিয়ে দিলাম। তো এখানে আমাদের যে সার্কিটটা আছে সেই সার্কিটটাতে এখন আমরা এটাকে বসিয়ে দেবো আবার। তো সেটা বসানো শেষ। তো এখন আমরা দেখবো যে সার্কিটটা আসলে ওকে আছে কিনা, যাতে পরবর্তীতে কোনো প্রজেক্টে আমরা কাজে লাগাতে পারি। হ্যাঁ, সার্কিটটা ওকে আছে। তো এখন আমরা একটু পাওয়ার দিয়ে দেখব। হ্যাঁ, সার্কিট ওকে আছে। তো আমাদের আইসিটি সঠিকভাবে বসে গেছে। আমি একটি স্পিকার কানেক্ট করে চেক করে দেখছি যে আসলে সার্কিট আমাদের আগের মতো ঠিক আছে কিনা। তো আমাদের সার্কিট ওকে আছে। তো আমরা এটাকে পরবর্তী কোনো নেক্সট প্রজেক্টে আবার কাজে লাগানোর চেষ্টা করব। তো আসলে এগুলো সার্কিট তো বাজারে কিনতে পাওয়া যায় না, বা আইসিগুলো সেম আইসিগুলো পাওয়া যায় না। তো এভাবে একটা একটা করে খুলে চেক করলে অনেক সময় দেখা যায় যে কি মানে সিরিয়ালে মিলে গেলে বা ডাটা শিটে মিলে গেলে কাজ করে, কিন্তু আসলে এটা ডাটা শিট তো ওটা ম্যাচ করে নাই, যার কারণে এটা চলতেছে না জিনিসটা। তো এটা আসলে রিপেয়ার করে গেল না। তো ভবিষ্যতে দেখি কোনো সময় যদি এটা রিপেয়ার করা যায়, তাহলে আমি চেষ্টা করবো আপনাদেরকে আবার রিপেয়ার করে দেখার জন্য।